নমস্কার বন্ধুরা, কথার রাশি ঘরে জানাই সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পদ নিয়ে। বাঁধাকপি কিংবা ফুলকপি এখন সবারই প্রায় বাড়িতে থাকে এবং হাতের ধারে। তো সবাই তো বাঁধাকপি চচ্চড়ি কিংবা ছক্কা কিংবা ঘন্ট মাছের মাথা দিয়ে খেয়েছেন, কিন্তু আপনারা কখনো বাঁধাকপি দিয়ে পনির বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে তার মধ্যে একটা বড় টমেটো, 2টা কাঁচা লঙ্কা আর একটা আধ ইঞ্চি সাইজের আদা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে ফুটতে সিদ্ধ করতে দিয়েছি। যখন দেখবেন ফুটে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক এরকমভাবে পাতাগুলো ছেড়ে যাবে এবং কালারটাও ঠিক এরকম হয়ে যাবে, তখন ওভেনটা অফ করে জল ঝরিয়ে বাঁধাকপিগুলোকে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, বাঁধাকপি কিন্তু জলটা একদম ঝারিয়ে নেবেন, তাহলে কি জলটা দিতে লাগবে না। তার মধ্যে আমি বাঁধাকপিগুলো সব মিক্সিতে মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিচ্ছি। যেহেতু পনির বাজারের কেনা একটু মিষ্টি হয়, তার জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতন দেবেন, আর যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই যে আমি সব কিছু তুলে নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে আর একটা পেস্ট করব। তো দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। এরপর কিন্তু বাঁধাকপির মধ্যে আর জল দিতে লাগবে না। তো এরপর পেস্টটা একটা গামলির মধ্যে বা একটা থালার মধ্যে নিয়ে নেব। নিলে কি এরপর আমাকে আরও অনেক কিছু মেশাতে হবে। অনেক কিছু বলতে কি হাতের ধারে আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিয়েছি প্রথমে কিছুটা কর্নফ্লাওয়ার, 2 টেবিল থেকে 3 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আধ বাটি মতন চালের গুঁড়ি। যদি চালের গুঁড়িটা না থাকে আপনাদের কাছে, তাহলে আপনার যদি ময়দা থাকে ময়দা দিয়েও করতে পারেন। ময়দা যদি না থাকে আটা থাকে আটা দিয়েও কিন্তু করতে পারেন, তবে চালের গুঁড়িটা বেস্ট হবে। তবে ময়দা দিয়েও কিন্তু কোনো অংশ কম হবে না। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন যে এভাবে একটু নরম হয়ে গিয়েছে ডলাটা, তাহলে তারও পর একটু চালের গুঁড়িটা অ্যাড করে দিতে পারেন। একসঙ্গে কিন্তু সব দিতে যাবেন না, কারণ জল দিয়ে এটাকে আর বাড়ানো যাবে না। তবে এটাকে একটু গাঢ় করার জন্য চালের গুঁড়ি অ্যাড করতে পারেন, কিন্তু জল দেওয়া যাবে না। তার জন্যই প্রথমে অল্প অল্প করে মিশিয়ে দেখবেন, যদি কম পড়ে তাহলে তারপর দেবেন। তো এভাবে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এবং স্ট্রাকচারটা একটু ঘন আকারে করে নিতে হবে। তাহলে কি তাড়াতাড়ি কিন্তু আমাদের পনিরটা রেডি হয়ে যাবে। ততক্ষণ আপনারা আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, তার জন্য রিকোয়েস্ট রইল। পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত নতুন নতুন আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তারপর কি আরেকটু গুঁড়ো দুধ দিয়েছিলাম স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কারণ আমার পরিমাণটা অনেকটাই ছিল, তাই একটু কম হয়েছিল বলে তারপর আরেকটু দিয়ে দিয়েছিলাম। তারপর একটি থালার মধ্যে ওপরে সাদা তেল নিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি, যাতে কি পনিরগুলো ভালোভাবে উঠে আসে এবং নিচে ধরে বা পুড়ে না যায়। তার জন্য ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম না, সেই ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোনো ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো আপনারা এভাবে পনিরটাকে রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন রান্না করার ইচ্ছে হবে তখন এভাবে বানিয়ে আপনারা করে নিতে পারেন, কিংবা বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। পরে এটাকে আপনার যখন তরকারি করবেন তখন বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর আগে থেকে আমি কিন্তু জলটা বসিয়ে দিয়েছিলাম ফুটতে। জল যখন দেখবেন এভাবে ফুটে এসছে, তখন আমি এর ওপরে আর কি যে পনির যে থালাটা ছিল সেটার মধ্যে রেখে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতন হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে ছুরি দিয়ে দেখছি যে এটা কমপ্লিট হয়েছে কিনা। যদি দেখবেন যে ছুরির গায়ে লেগে যাচ্ছে, তাহলে ভাববেন এখনও হয়নি, কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। আর যদি দেখেন যেভাবে লেগে যায়নি, তাহলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন, ওভেনটা অফ করে দেবেন। তারপর পনির আমরা প্রায়শই বাড়িতে বানাই এবং বাজার থেকেও কিনে আনি। তো সবসময় তো কিনে আনা সম্ভব হয়ে ওঠে না এবং সবসময় বাড়িতেও বানানো সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন একদমই নতুনত্ব রেসিপি এবং বাড়িতে যে কোনো সদস্যের মুখে হাসি ফোটাতে পারবেন, যে একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে। আর এর স্বাদটা সত্যি এতটাই অসাধারণ ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কথাতে নয়, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, যে আপনারাও কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা। যদি হাতের কাছে কিছু না থাকে এবং যদি বাঁধাকপি থাকে, সবজি থাকে, অনেকেই তো বাঁধাকপি পছন্দ করে, আবার অনেকে করে না। তো যারা করে না তাদেরকে একবার এভাবে বানিয়ে দেখবে তারাও কিন্তু বাঁধাকপির আর কি ফ্যান হয়ে গেছে এই রেসিপিটা। তো দেখুন আমাদের পনির কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে 3 থেকে 4 দিন আপনারা
স্টোর করে রেখে খেতে পারেন। তারপর যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম তার একটা পেস্ট করব। আদাটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং সামান্য ওপরে একটু সাদা জিরে দিয়েছি। আপনারা এখানে পোস্ত, কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। তারপর একটি পেস্ট করে নেবো আর কড়াতে আমি তেল দিয়ে সামান্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কেটে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। যখন দেখবেন হালকা ভাজা ভাজা গন্ধ ছেড়েছে তখন যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো। নিয়ে তারপর মটরশুঁটি, সামান্য লবণ, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি যাতে স্বাদটা একটু বাড়ে। আর আজকে আমি রান্নাটা আর কি সম্পূর্ণ নিরামিষই করছি, কারণ আমি আগেও বলেছি আমাদের বাড়িতে অশৌচ, তার জন্যই আর কি এভাবে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে মিক্সিতে যখন পেস্ট করবেন তখন পেঁয়াজ, আদা, রসুনও আদা তো দিচ্ছি, রসুনও ব্যবহার করতে পারেন। এটাকে একবার আমিষভাবেও রান্না করে নিতে পারেন। তবে নিরামিষভাবে রান্না করলেও কিন্তু কোনো অংশে কম ছিল না এই স্বাদটা। তারপর ওপর থেকে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালোভাবে মশলাটাকে সিদ্ধ করতে দিচ্ছি। আপনারা জল না চাইলে দুধও দিতে পারেন, যদি একটু সাদা গ্রেভি পনির চান তাহলে দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে। তারপর যখন মশলাটা ফুটে উঠেছে তখন যে পনিরগুলো তৈরি করে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট মতন ফুটতে দেবো। তার জন্য অতি অবশ্যই ঢাকনা দেবেন, ঢাকনাটা দিয়ে ফুটতে দেবেন। তাহলে কি নিচের মশলাগুলো সব গ্রেভিগুলো কিন্তু আর কি পনিরের মধ্যে লেগে যাবে বা ঢুকে যাবে। তারপর আমি একটু সামান্য চিনি দিচ্ছি, চিনি দিয়ে ঢাকা দিয়ে চিনিটা দিয়ে আর কি রান্না করতে দিয়েছি 2 মিনিট মতন। তারপর আমি 5 মিনিট পর আর কি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি নামানোর আগে ঘিটা দিলে ঘির যে একটা গন্ধ, একটা আলাদা ফ্লেভারের মাত্রা এনে দেয়। তারপর ওপর থেকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, তাহলে কি সব জায়গায় লেগে যাবে। আর কি বলুন তো, এরপর আপনারা গরম গরম সার্ভ করুন যেই বাঁধাকপির পনির, যে কোনো পরোটা, লুচি কিংবা রুটির সাথে কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু এর স্বাদ জাস্ট জমে যাবে। একবার খেলে মুখে লেগে থাকবে এবং বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি মজাদার রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, আর রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য। তো এখনকার মতন টাটা।